বিশ্বকাপের আগে সেমিফাইনাল খেলবে আফগানিস্তান, যেখানে নিউজিল্যান্ডকে পর্যন্ত বাদ দিয়েছিলেন রশিদ খান। তিনি জানিয়ে দিয়েছিলেন প্রথম ম্যাচেই আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে তাদের বাড়ির টিকিট ধরিয়ে দিব। কিন্তু আজ কি হয়ে গেল রশিদ খানের সাথে? অবশ্য প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 182 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 35 বলে 63 রানের ইনিংস খেলেন গুলবাদিন নাইব। আর এরপর মাসেল দেখে উদযাপন। আফগানিস্তানের মাসেলের কাছে কি চাপা পড়ে যাবে নিউজিল্যান্ড? প্রশ্ন উঠেছিল যখন তারা 182 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়, এবং সেই আলোচনা আরো কঠিন হয়ে উঠে যখন শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় নিউজিল্যান্ড। উইকেটে এসে সুবিধা করতে পারলেন না ফিন এলেন, বোল্ড হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর আরো একজনকে বোল্ড করে দিয়েছেন মুজিবুর রহমান। প্রাচীন রবীন্দ্রা গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তবে উইকেটে এসে টিম শেফার্ডকে দারুণ সঙ্গ দেন গ্লেন ফিলিপস। এই দুজনের 74 রানের দুর্দান্ত পার্টনারশিপ রীতিমতো ম্যাচের ভিত করে দিয়েছে। তার মধ্যে আবার আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের ক্যাচমিস ছিল সবচেয়ে বড় হতাশার। এরপর ফিরে যান গ্লেন ফিলিপস। 25 বলে 42 রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। আর গ্লেন ফিলিপসকে ফিরিয়ে রশিদ খান যেভাবে উদযাপন করেছিল তাতে মনে হচ্ছিল সেখানেই জিতে গেছে আফগানিস্তান। কিন্তু না, টিম শেফার্ড নিজের দুর্দান্ত 50 তুলে নিলেন এবং খেললেন 42 বলে 65 রানের চোখ ধাঁধানো এক ইনিংস। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। শেষ দিকে দারুণভাবে ফিনিশ করেছে ড্যারি মিচেল এবং মিচেল শান্তনার। তাতে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের 5 উইকেটের বড় জয়। আর এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শুভ সূচনা করলো নিউজিল্যান্ড। আর প্রথম ম্যাচে হেরেই যে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে জায়গা দেয়নি আফগানিস্তান, সেই আফগানিস্তান এখন সুপার 4 তো দূরের কথা, সুপার 8-এ খেলতে পারবে কিনা সেটা নিয়ে এই সংশয়ে পড়ে গেছে। প্রিয় দর্শক, ম্যাচটি কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।